আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের চমৎকার বহু নির্বাচনী প্রশ্নের সর্বশেষ ফাইনাল প্রশ্ন সমাধান বা সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটাও কিন্তু ভালো করে দেখবা, এইটাও ভালো করে দেখবা। আশা করি এই দুইটা ভালো করে পড়লে এখান থেকে তোমরা 20 মার্ক পেয়ে যাবো। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো কি বলছে, কোরআন মাজিদ নাযিলের উদ্দেশ্য কি? মানুষের হিদায়াত। বুঝছো? কোরআন মাজিদ নাযিলের উদ্দেশ্য কি? মানুষের হিদায়াত। এই যে একের ক নাম্বার সঠিক। 2 নাম্বার দেখো কি বলছে, যে কোরআন মাজিদ শিক্ষা দেয় সে কেমন? সে সর্বোত্তম। 2 এর খ নাম্বার সঠিক। 3 নাম্বার, আল কোরআনের বিধান মান্য করার হুকুম কি? আল কোরআনের বিধান মান্য করার হুকুম কি? এই যে দেখো এখানে চমৎকার বস্তু আপনি শিক্ষার্থীরা 3 এর ক নাম্বার সঠিক। 4 নাম্বার দেখো, আল্লাহ অমুখাপেক্ষী হওয়ার প্রমাণ কোনটি? দেখো 4 এর ক নাম্বার সঠিক। আবার দেখো 5 নাম্বার পড়বো এখন আমরা, সালাতে কিরাত পড়ার বিধান কি? সালাতে কিরাত পড়ার বিধান কি? 5 এর ক নাম্বার সঠিক। আবার দেখো 6 নাম্বার, ইসলাত প্রক্রিয়া শুরু কোন নবী থেকে? ইসলাত প্রক্রিয়া শুরু কোন নবী থেকে? চমৎকার। এর হচ্ছে 6 এর ক নাম্বার সঠিক, হযরত আদম আলাইহিস সালাম। এই যে 6 এর ক নাম্বার সঠিক। হ্যাঁ, আর দেখো কি বলছে, ইমানের প্রধান মৌলিক বিষয় কয়টি? ইমানের প্রধান মৌলিক বিষয় কয়টি? চমৎকার। 7 এর গ নাম্বার সঠিক, 7টি। ইমানের প্রধান মৌলিক বিষয় 7টি। ঠিক আছে। 8 নাম্বার দেখো, কিয়ামত দিবসে কয় শ্রেণীর লোকজন সুপারিশ করতে সক্ষম হবেন? চমৎকার। 8 নাম্বার প্রশ্ন আমরা এখন দেখবো প্রিয় শিক্ষার্থীরা। 8 এর খ নাম্বার সঠিক, 3 শ্রেণীর। আবার দেখো 9 নম্বরে কি বলছে, নফল নামাজের জন্য কার করার হুকুম মানে কি? যে নফল নামাজের জন্য যে আরবিতে বলা আছে করার হুকুম কি? নফল। দেখো 9 বলছে কি? 9 এর ক নাম্বার সঠিক। যে 9 এর ক নাম্বার সঠিক। আবার দেখো 10, পবিত্রতা অর্জনের সবচেয়ে সহজ ও প্রধান মাধ্যম হলো কি? তাহলে 10 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, 10 এর গ নাম্বার সঠিক। এই যে পবিত্রতা অর্জনের সবচেয়ে সহজ ও প্রধান মাধ্যম হলো গোসল করা বা উজু করা। এখানে আরবিতে বলা গ নাম্বারটা। দেখো 11 কি বলছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করা কি? নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করা হারাম। 11 গ নাম্বার সঠিক। এবারে বুঝতে পেরেছ। আমরা 12 নাম্বার থেকে দেখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো কি বলছে 12 নম্বরে, নিচের কোনটি ওয়াজিব গোসল? নিচের কোনটি ওয়াজিব গোসল? 12 নাম্বার। 12 খ নাম্বার সঠিক। যে মাইয়াতকে গোসল দেওয়া। নিচের কোনটি ওয়াজিব গোসল? মাইয়াতকে গোসল দেওয়া, মানে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। 12 খ নাম্বার সঠিক। দেখো এর দ্বারা কি বোঝানো হয়েছে? 13 নাম্বার দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 13 ক নাম্বার সঠিক। এই যে পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্ন লোকেরা আল্লাহর প্রিয়। আবার দেখো 14 নম্বর কি বলছে, সালাম কে কাকে দেওয়া উত্তম? সালাম কে কাকে দেওয়া উত্তম? 14 নম্বর। চমৎকার প্রিয় শিক্ষার্থীরা। যে অল্প লোক অনেক লোককে। 14 ক নাম্বার সঠিক। সালাম কে কাকে দেওয়া উত্তম? অল্প লোক অনেক লোককে দেওয়া উত্তম। আবার দেখো 15 নম্বর কি বলছে, যে অর্থ কি? আরবিতে বলা আছে 15 নম্বর 15 ঘ নাম্বার সঠিক, যে আপনি ভরসা রাখুন। 16 নম্বর দেখো শব্দের অর্থ কি? চমৎকার প্রিয় শিক্ষার্থীরা। 16 খ নাম্বার সঠিক, যে তোমরা ভয় করো। আবার দেখো 17, সবচেয়ে নিকৃষ্ট অহংকার কি? সবচেয়ে নিকৃষ্ট অহংকার কি? 17 ঘ নাম্বার সঠিক। যে কোনো বান্দার সাথে জ্ঞান নিয়ে গর্ব করা। সবচেয়ে নিকৃষ্ট অহংকার, খেয়াল করো, সবচেয়ে খারাপ অহংকার কি? নিজেদের জ্ঞান আছে, এই জ্ঞান নিয়ে কারোর সাথে গর্ব করা যাবে না। সবচেয়ে নিকৃষ্ট অহংকার কি? কোনো বান্দার সাথে জ্ঞান নিয়ে গর্ব করা। জ্ঞান নিয়ে গর্ব করা যাবে না। 18 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। 18 নম্বরে কি বলছে, গীবতকে কার গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? মরা ভাইয়ের বা আপন ভাইয়ের। এখানে বলছে মরা ভাইয়ের, আপন ভাই যেহেতু নাই, এই যে মরা ভাইয়ের। ঠিক আছে, আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছে গীবতকে। আবার দেখো 19 কি বলছে প্রিয় শিক্ষার্থীরা। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 19 এর ঘ নাম্বার সঠিক। এই যে ঘ নাম্বার সঠিক। এবার দেখো 20 নম্বরে কি বলছে, 20 এর ঘ নাম্বার সঠিক। বিশুদ্ধভাবে আল কোরআনের একটি হরফ পড়ার ফলাফল কি?
10টি নেকি পাওয়া যায়। চমৎকার, বিশ্বের ঘ নম্বর সঠিক। এই ছিল চমৎকার একটা বহুনির্বাচনী প্রশ্নের সমাধান ক্লাস। তোমরা আগের ভিডিও দেখবা, এই ভিডিওটা দেখবা, আমার পরবর্তীতে আবার আমি তোমাদের জন্য লিখিত অংশের ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।